হ্যালো বন্ধুরা, AACE@কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে ইএমআই ক্যালকুলেশন করতে হয়। আমরা অনেকেই কোনো ব্যাংকিং কাজে বা ফাইন্যান্সের কাজে যুক্ত হয়ে থাকলে সেখানে ইএমআইয়ের সিস্টেমটা থাকে এবং সঠিক নিয়মে ইএমআই ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমরা অনেকেই গুলিয়ে ফেলি। তো আজকে আমরা শিখব এই যে ছোট্ট একটি আমি পাশে টেবিল তুলে নিয়েছি, এখানে ফর্মুলা বলে আমি হেডলাইন করেছি পিএমটি, পিপিএমটি, আইপিএমটি, এই তিনটে ফর্মুলার মাধ্যমে আমরা সঠিক নিয়মে ইএমআই ক্যালকুলেশন করব। আমি এখানে এন্ট্রি করে নিয়েছি প্রিন্সিপাল বা মূলধন, যে আমার আসল টাকাটা বা আমি যত টাকা লোনটা নেব সেই টাকাটা এই প্রিন্সিপালের এই নিচে আমি এন্ট্রি করে নিয়েছি। তারপরে আছে রেট, সুদের হার। এখানে সুদের হার বলা হয়েছে 16%। পিরিয়ড, সময় এখানে দেওয়া হয়েছে 18। এটা কিন্তু 18 বছর নয়। আমাদের ইএমআই ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই বছরে হিসাব করতে হয়, তো এখানে আমি 18 এটাকে মাস ধরব। 18 মাস মানে হিসাব করলে দেখা যাবে 12 মাসে 1 বছর হলে 18 মাস হচ্ছে 1.5 বছর। এখানে কয়েকটা আমি হেডলাইন তুলে নিয়েছি, মান্থ বা মাস, এগুলো আমি দিতে পারি 1 মাস, 2 মাস, এইভাবে আমরা, যেহেতু আমাদের টোটাল 18টা মাস, তাই এখানে আমি টোটাল 18টা মাস এখানে এন্ট্রি করে নেব। নেওয়ার পরে আউটস্ট্যান্ডিং বা অপরিশোধিত যেটি টাকা বা আমি কত টাকা নিচ্ছি সেই টাকাটা আমাদের এখানে এন্ট্রি করতে হবে। তো আউটস্ট্যান্ডিংয়ের প্রথম ঘরে দেব সমান সমান মূলধনের যে প্রথম ঘর তার উপরে ক্লিক করে কিবোর্ডে এন্টার প্রেস করব। করলে কি হবে, সেই সেম টাকাটা যেটা আমি এখানে ডাইরেক্ট না লিখে এই যে সমান সমান দিয়ে প্রিন্সিপালের প্রথম ঘরে ক্লিক করে এন্টার মেরে দিয়েছি, সেই সেম টু সেম সেই টাকাটা উঠলো। এর থেকে আমার সুবিধা হবে যে আমার এখানে 1 লাখ টাকা না হয়ে যদি অন্য কোনো একটা টাকা হতো, সে 3 লাখ হতে পারে, 4 লাখ হতে পারে, মানে যত টাকা আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে বা লোনটা নেব সেই টাকাটা অটোমেটিক এখানে শো হবে যদি আমরা এখানে চেঞ্জ করে দিই। তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রিন্সিপাল, মূলধন, ইন্টারেস্ট, সুদ আর ইএমআই, মাসে মাসে যে কিস্তিটা আমরা দিই। এখানে আমাদের মান্থ 1 মাসের হিসাব করব। এখানে 1 মাসের যদি আমরা হিসাব করি তাহলে 1 মাসের প্রিন্সিপাল বা মূলধনটি কত সেটা আমাদের এখানে বার করতে হবে। প্রিন্সিপালের ফর্মুলা আমি এখানে দিয়ে রেখেছি, যে প্রিন্সিপাল অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে পিপিএমটি। তো প্রিন্সিপালের প্রথমে ফাঁকা ঘরে দেব সমান সমান পিপিএমটি ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিচে কিছু লেখা আমরা দেখতে পারবো, যেটা হচ্ছে পিএমটি ফর্মুলার শর্ত। ফার্স্ট ব্র্যাকেটের পরেই এখানে আমরা দেখতে পাচ্ছি রেট বলে লেখা আছে, রেট, যেটাকে আমরা এখানে রেট বলে নিচে দিয়েছিলাম যে সুদের হার, কত পার্সেন্ট সুদের হার। তাহলে আমরা রেটের ফাঁকা ঘরে ক্লিক করব বা 16%-এর উপরে ক্লিক করব। করার পরে ভাগ 12, কারণ ওই পার্সেন্টটা আমরা 12 মাসে, আমরা 1 বছর, আমি একটু আগেই বলেছি যে এগুলো হিসাব করা হয় বছরে, তাই আমরা এখানে ভাগ 12, 12 মাস মানে 1 বছর, তাই ডিভাইডেড 12 দিয়ে বললাম কমা। তারপরে আসছে পার। পার হচ্ছে যে কোন মাসের, কত মাসের। যেহেতু আমরা 1 মাসের বার করতে চাই, তাহলে এই পিইআর এখানে যে পার কথাটা উঠছে, এখানে আমরা এই 1 মাসে বা 1-এর গায়ে ক্লিক করব। তারপরে দেব কমা। তারপরে এখানে লেখা শো হচ্ছে, সেটা হচ্ছে এন পার, মানে টোটাল কত বছর বা কত সময়ের জন্য আমি লোনটা নিয়েছি সেটাই হচ্ছে এন পার। তো এখানে আমি টোটাল নিয়েছি 18 মাসের, তাই এন পারটা হচ্ছে 18, তাই 18-এর উপরে ক্লিক করে দেব, বা পিরিয়ডের, আমার যে লোন পিরিয়ড সেই লোন পিরিয়ডের গায়ে ক্লিক করে দেব, দিয়ে কমা। তারপরে এখানে দেখাচ্ছে পিভি। পিভি হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু,
মনে রাখতে হবে, অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে যে পিভি মানে প্রিন্সিপাল ভ্যালু বা আমার যে মূলধন, আসল যে মূলধন সেটি। তো এখানে আমরা এই প্রিন্সিপাল ভ্যালুর উপরে ক্লিক করার আগে কিবোর্ডে একটি মাইনাস দিয়ে দেব। কিবোর্ডে মাইনাস দেওয়ার পরে এখানে আমরা এই পিভি মানে প্রিন্সিপাল ভ্যালুর প্রথম ঘরে ক্লিক করব বা আমার যে মূলধনটা ওই 1 লাখের উপরে ক্লিক করব, করে ব্র্যাকেট বন্ধ দিয়ে কিবোর্ডে এন্টার। তাহলে অটোমেটিক আমার শো করবে যে 1 মাসে আমার প্রিন্সিপাল মূলধন কত টাকা পেমেন্ট করতে হবে। তার পাশে আছে ইন্টারেস্ট। তাহলে 1 মাসে আসল টাকা দিতে হচ্ছে আমার এই টাকাটা, 1 মাসে শুধু ইন্টারেস্ট, শুধুমাত্র ইন্টারেস্ট কত দিতে হবে তার জন্য ইন্টারেস্ট যে ফর্মুলা আমরা ব্যবহার করব সেই ইন্টারেস্টটা এখানে আমি এন্ট্রি করে রেখে দিয়েছি। ইন্টারেস্ট অ্যামাউন্ট হচ্ছে আইপিএমটি ফর্মুলা। তো ইন্টারেস্টের প্রথম ঘরে আমরা দেব সমান সমান আইপিএমটি ফার্স্ট ব্র্যাকেট। ঠিক একইভাবে এখানেও তার শর্তটা এখানে শো করবে। প্রথমেই দেওয়া আছে রেট, রেট মানে জানি আমরা সুদের হার, তাই 16% উপরে ক্লিক। এটি আমরা যেহেতু 1 বছরের উপরে ভাগ করে দিতে চাই তাই ভাগ 12 দিয়ে কমা। তারপরে আছে কি পার, কত মাসের, যেহেতু আমরা এখানে 1 মাসের বার করছি তাই কমা দেওয়ার পরে এই 1-এর উপরে ক্লিক করব দিয়ে কমা। তারপরে আছে এন পার মানে টোটাল কত সময়ের জন্য, আমাদের এখানে টোটাল সময় আছে 18, তাই 18-এর উপরে ক্লিক করব করে কমা। তারপরে আছে পিভি, সেই একই প্রিন্সিপাল ভ্যালু, দেওয়ার আগে আমরা দেব মাইনাস প্রিন্সিপাল ভ্যালু বা 1 লাখের উপরে ক্লিক করব বা আমার যে মূলধনটা থাকবে তার উপরে ক্লিক করব করে বলবো ব্র্যাকেট বন্ধ এন্টার। তাহলে অটোমেটিক আমাদের এখানে যে 1 মাসের যে শুধু সুদটা বা ইন্টারেস্টটা এখানে বার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আমি যদি 1 লাখ টাকা লোন নিই আর 1 লাখ টাকা লোন নিলে আমার প্রতি মাসে যে ইএমআইটা দিতে হবে, যা কিস্তিটা দিতে হবে সেটি অবশ্যই এখানে আমরা বার করব। তার আগে যে দুটো আমরা বার করেছি সেটা হচ্ছে যে 1 মাসে শুধু আসল এই টাকাটা দিতে হবে আর শুধু সুদ এই টাকাটা দিতে হবে। তাহলে এই আসল আর সুদ মিলে যে টাকাটা হয় বা এই দুটোকে যোগ করে এখানে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে ইএমআই। কিন্তু আমরা এখানে এটাকে যোগ করে বসাবো না, কারণ মান্থলি ইএমআই যেটা আমি ফর্মুলার বক্সে লিখে রেখেছি যে মান্থলি ইএমআই বার করতে গেলে পিএমটি ফর্মুলা ইউজ করতে হবে। যেহেতু আমাদের ফর্মুলা আছে তাই আমরা এখানে আর এইটা প্লাস করছি না। এখানে আমরা ইএমআইয়ের ঘরে লিখব সমান সমান পিএমটি ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি লেখা দেখাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে দেখাচ্ছে যে রেট। তাহলে রেট মানে আমার ওই 16%-এর উপরে ক্লিক বা সুদের হারের উপরে ক্লিক, ভাগ 12 মাসে ভাগ করে দিই কমা। তারপরে এখানে আছে এন পার, আগে শুধু যেমন ছিল পার, এখানে ডাইরেক্ট আছে এন পার। আর আমি বলেছিলাম এন পার হচ্ছে নাম্বার অফ টোটাল যে আমার সময়টা সেটাই। তাহলে এখানে 18-এর উপরে ক্লিক করে দেব, দেওয়ার পরে কমা। তারপরে এখানে শো করছে পিভি, পি হচ্ছে কি প্রিন্সিপাল ভ্যালু, দেওয়ার আগে মাইনাস প্রিন্সিপাল ভ্যালুর উপরে ক্লিক করলে ব্র্যাকেট বন্ধ দিয়ে এন্টার। তাহলে আমার প্রতি মাসে যে ইএমআইটা হবে সেটা হচ্ছে এখানে অলরেডি বার হয়ে গেছে 6,285 টাকা 64 পয়সা। তো খুব সহজেই আমরা 1 লাখ টাকা যদি আমরা লোন নিই তাহলে মাসে মাসে কত টাকা ইএমআই যাবে এখানে খুব সহজে আমরা বার করে ফেলেছি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে 1 লাখ টাকা লোন নিলে 1 মাসে আসল দিতে হবে 4,952 টাকা 31 পয়সা, 1 মাসে শুধুমাত্র সুদ দিতে হবে 1,333 টাকা 33 পয়সা, আর ইএমআই দিতে হচ্ছে এই মূলধন আর ইন্টারেস্ট যে দুটোকে যোগ করলে অটোমেটিক সেটা যেটা বার হবে এই 6,285 টাকা 64 পয়সা। এটা প্রতি মাসে আমাদের পেমেন্ট করতে হবে 18 মাস। এই 6,285 টাকা 64 পয়সা যদি আমরা 18 মাস মানে এটি সেম থাকবে যে প্রতি মাসে ইএমআই তো আর চেঞ্জ হয় না, প্রতি মাসে থাকে, এটা 18 মাস দিয়ে যেতে হবে, তবেই আমার 1 লাখ টাকা সুদ সহ বা 16% সুদ সহ মিটে যাবে। যখন আমরা
এটা বার করা হয়ে গেছে। এটা যে তোমরা এক মাসে বার করেছি, তাহলে পরের যে মাসের প্রিন্সিপালটা হবে, ইন্টারেস্টটা হবে, সেটা বার করতে গেলে আমাদের বারবার করার দরকার পড়ে না। আমরা জানি কি, তার উপরে ক্লিক করে যদি আমরা টেনে দিই অটোমেটিক বার হয়ে যাবে, কিন্তু এখানে সেটি বার হবে না। কারণ আমরা যদি এখানে ক্লিক করে দেখি, এখানে ফর্মুলা শো হচ্ছে ডি টু মানে কি, যে আমরা এই ডি টু সুদের হার হচ্ছে ডি টু, প্রিন্সিপালের অ্যামাউন্টের ঘরের নাম হচ্ছে বি হচ্ছে কলম আর টু হচ্ছে রো, তাহলে প্রিন্সিপালের ঘরের নাম হচ্ছে বি টু আর পিরিয়ড বা সময়ের ঘরের নাম হচ্ছে জি টু। তো এখানে আছে ডি টু, জি টু আর বি টু। আমরা যখন আবার এখানে ক্লিক করব, এখানে হয়ে যাচ্ছে কি ডি3, জি3 আবার বি3। সেই জন্য কি হচ্ছে, এখানে সঠিকটা বার হচ্ছে না, ওই জন্য এখানে অটোমেটিক ভুল আসবে। আমরা যদি মনে করি যে আমি বারবার করতে চাই না, যে একবারই টেনে দেবো হয়ে যাবে, তার জন্য আমাদের ক্লিক করার পরে যে প্রিন্সিপাল মূলধনটি বার হয়েছে তার উপরে ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পরে এখানে যে প্রিন্সিপাল অ্যামাউন্টের ঘরে ক্লিক করেছিলাম, সুদের হারের ঘরে ক্লিক করেছিলাম বা রেটের ঘরে ক্লিক করেছিলাম, আর পিরিয়ড বা সময়ের ঘরে যে ক্লিক করেছিলাম, সেই ঘরগুলো লক করে দিতে হবে। লক করার নিয়মটি হচ্ছে, এখানে ডি টু হচ্ছে কোনটি, এই সুদের হার, তাহলে এটাকে অবশ্যই লক করতে হবে। বি টু লক করতে হবে, আর এই জি2 এই ঘরটা লক করতে হবে। তাহলে এখানে পর ডি2, এখানে আছে জি2 আর এখানে আছে বি2, এই ঘরগুলোকে লক করলে পরেরগুলো অটোমেটিক বার হয়ে যাবে। তো লক করতে গেলে আমাদের ডি2টাকে সিলেক্ট করতে হবে, করার পরে কিবোর্ডে F4 প্রেস করতে হবে, যেটাকে আমরা ফাংশন কি বলি। তাহলে এই F4 প্রেস করলে এখানে দুটো ডলার চিহ্ন শো করবে, ওটা ডিটাকে লক করে দেবে। লক করলে কি হয়, আমরা যখন টেনে দেব তখন প্রত্যেকটা সেলে ওই একই ফরম্যাট থাকবে ডি2, তাহলে অটোমেটিক আমাদের যখন এই প্রিন্সিপাল, রেট আর পিরিয়ড, সময়, এগুলো যখন একই ফরম্যাটে কাজ করবে, অটোমেটিক সবটা ঠিক সঠিকভাবে বার হয়ে যাবে। ডি2কে লক করার পরে আমরা দিয়ে দেব জি2, আমরা বি5টা কিন্তু লক করব না, আমরা করব কি জি2, এই তিনটে ঘর প্রিন্সিপাল, রেট আর পিরিয়ড, এটাকেও আমরা সিলেক্ট করার পরে বলবো F4। একইভাবে বি টুটাকে সিলেক্ট করে বলবো F4, দিয়ে কিবোর্ডে এন্টার দেওয়ার পরে টেনে দিলে অটোমেটিক আমাদের সবটা বার হয়ে যাবে, অটোমেটিক আমাদের সবটা সঠিকভাবে বার হয়ে যাবে। ঠিক একইভাবে ইন্টারেস্টটা টানলে সেই ভুল আসবে, তার জন্য ওর গায়ে ডবল ক্লিক, এখানে ডি2টাকে সিলেক্ট করে বলতে হবে F4, এখানে জি2টাকে সিলেক্ট করতে বলতে হবে F4, এখানে বি2টাকে সিলেক্ট করে বলতে হবে F4, দিয়ে কিবোর্ডে এন্টার মারলে অটোমেটিক এটারও সব মাসের সঠিক নিয়মে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে যাবে। তারপরে ইএমআই, এখানেও ডবল ক্লিক করতে হবে, এখানেও ডি2টাকে বলতে হবে F4 প্রেস, এখানে জি2টাকে বলতে হবে F4 প্রেস মানে লক, এখানেও বি2টাকে বলতে হবে F4 প্রেস। লক করার পরে অটোমেটিক দিলে সব মাসের ইএমআইটা বার হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম ইএমআই অটোমেটিক কিন্তু সবটা সমান থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, এই যে আমি 1 লাখ টাকা লোন নিয়েছিলাম বা আউটস্ট্যান্ডিং যেটা আমি লিখে রেখে দিয়েছি 1 লাখ টাকা, তাহলে আমি প্রথম মাসে আমার আসল চলে যাচ্ছে কত, 4,952 টাকা 31 পয়সা। তাহলে 1 লাখ টাকার মধ্যে থেকে যখন আমার 4,952 টাকা 31 পয়সা মাইনাস হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, দিয়ে দিচ্ছি, তাহলে তখন কিন্তু আমার 1 লাখ টাকা থাকছে না। তখন এই 1 লাখ টাকা থেকে এই আমার যে মেন প্রিন্সিপাল মূলধন যেটা আমি 1 মাসে পেমেন্ট করেছি, এই 1 লাখ টাকা থেকে এই টাকাটা মাইনাস হয়ে যে টাকাটা থাকবে পরের মাসে কিন্তু আমার সেটি আবার আসল টাকা। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস হয়ে হয়ে ঠিক একইভাবে যায়। কি হয় যে এখানে আমাদের প্রিন্সিপালটি আস্তে আস্তে বাড়তে থাকে আর ইন্টারেস্টটা আস্তে আস্তে এখানে কমতে থাকে, ফলে কি হয়, এক সময় এখানে আমাদের পুরোপুরিভাবে শোধ হয়ে যায়। তো এখানে আমরা কি করব, আউটস্ট্যান্ডিংয়ের যেখানে 1 লাখ টাকা দেওয়া আছে তার পরের মাসে কিন্তু 1 লাখ টাকা থাকছে না, পরের মাসে কি থাকছে,
কী করতে হবে, ওই 1,00,000 টাকা থেকে এক মাসে যে টাকাটা দিয়ে দিয়েছি সেটাকে মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আউটস্ট্যান্ডিংয়ের 1,00,000 টাকার নিচের ঘরে মানে দ্বিতীয় ঘরে বা 2 নম্বর মাসের আমরা দেব সমান সমান, দেওয়ার পরে 1,00,000 টাকার উপরে ক্লিক মাইনাস প্রিন্সিপাল মূলধন, মানে যেটা প্রিন্সিপাল আমরা মূলধন বলি, ওই এক মাসে যে টাকাটা দিয়েছিলাম তার উপরে ক্লিক করে বলতে হবে এন্টার। তাহলে কি হলো, তার পরের মাসের আমার মূলধনটা হচ্ছে 95,047 টাকা 69 পয়সা, কারণ আমি কিছু টাকা এক মাসে দিয়ে দিয়েছি। তো এইভাবে একটা বার হয়ে গেলে এটা ধরে টেনে দিলে অটোমেটিক সবটা বার হয়ে যাবে প্রত্যেক মাসের আস্তে আস্তে। এখানে যেমন দ্বিতীয় মাসে আমি দিয়ে দিয়েছি 5,000, তাহলে আমার দ্বিতীয় মাসের যেটা মূলধন ছিল তার থেকে 5,018 টাকা মাইনাস হয়ে আমার 90,000 হয়ে গেল। আবার 90,000 টাকার যে মাসে 90,000 টাকা ছিল সেই মাসে আবার 5,000 টাকা দিয়েছিলাম, তাহলে থাকবে 84,000 টাকা। এইভাবে আস্তে আস্তে নেমে আস্তে আস্তে ছোট হতে হতে একসময় আমাদের পুরোপুরি লোনটা এখানে মিটে যাবে। তো এখানে আমি 18 মাসের হিসাব দেখিয়েছি। যদি চেঞ্জ করি এখানে মূলধনটা অটোমেটিক, যেহেতু আমাদের ফরম্যাট রেডি হয়ে গেছে, এখানে আমরা যদি 2 লাখ টাকা দিই, 2 লাখ টাকা দিই, তাহলে অটোমেটিক 2 লাখ টাকার হিসাবে বার হবে। আমরা যদি মনে করি 1 লাখ টাকা দেব, তাহলে অটোমেটিক 1 লাখ টাকা বার হবে। লাস্ট কি হবে, লাস্ট হচ্ছে টোটাল। এখানে আমাদের 2 নম্বরটি এন্ট্রি করা আছে প্রিন্সিপাল মূলধন। আমরা যে মাসে মাসে মূলধনটা দিচ্ছিলাম এটাকে যদি আমরা এখানে টোটাল করে দেখি, আমরা তো 1 লাখ টাকা লোন নিয়েছিলাম, যদি এখানে 1 লাখ টাকা বার হয় তাহলে এটি সঠিক হয়েছে। তাহলে সমান সমান আমরা যোগ করতে গেলে কি করব, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, যেগুলোকে যোগ করব সেগুলোকে সিলেক্ট করব। তাহলে অনেক বড় টেবিল থাকলে আমরা কি করব, প্রথমটায় ক্লিক রেখে শিফট কন্ট্রোল চেপে কিবোর্ডে ডাউন অ্যারো কি করলে অটোমেটিক নিচের দিকে সিলেক্ট করে নেব, সিলেক্ট হয়েও যায়, দিয়ে ব্র্যাকেট বন্ধ এন্টার। তাহলে এখানে আমাদের এই 1 লাখ টাকা যেটা আমরা মাসে মাসে পেমেন্ট করেছি এখানে বার হয়ে গেছে। টোটাল ইন্টারেস্ট মানে সারা বছরে বা 1.5 বছরে আমার কত টাকা এক্সট্রা গিয়েছে যদি দেখতে চাই, যে আমি তো মাসে মাসে সুদ দিয়েছি এত টাকা করে, তাহলে আমার 1 লাখ টাকা লোন নিলে আর 14% সুদের হারে টোটাল আমার কত টাকা সুদ যাবে, তার জন্য কি করতে হবে, ইন্টারেস্টের ঘরে সমান সমান ইন্টারেস্টগুলো যোগ করতে হবে, সাম ফার্স্ট ব্র্যাকেট, ঠিক একইভাবে ইন্টারেস্টের তালিকাটাকে সিলেক্ট, ব্র্যাকেট বন্ধ দিয়ে বলতে হবে এন্টার। তাহলে মাসে বা 18 মাসে টোটাল 13,141 টাকা 57 পয়সা আমি এক্সট্রা দিয়েছি। তাহলে আমার আসল টাকা ছিল এটা, আমার এক্সট্রা বা সুদ যাচ্ছে এটা, আর সুদ আসল মিলে কি হবে, সমান সমান টোটাল প্রিন্সিপালের ঘরে ক্লিক বা 1 লাখের উপরে ক্লিক প্লাস টোটাল ইন্টারেস্টের ওপরে ক্লিক দিয়ে প্লাস এই 1,13,141 টাকা 57 পয়সা, এটা হচ্ছে আমার লোন নেওয়া থেকে মিটে যাওয়া পর্যন্ত টোটাল আমার এটাকে পেমেন্ট করতে হবে। 1 লাখ টাকা এর মধ্যে আছে আমার আসল টাকা, আর 13,141 টাকা 57 পয়সা এটা আছে আমার ইন্টারেস্ট বা টোটাল সুদের টাকা। তো বন্ধুরা, এইভাবে আমরা সঠিক নিয়মে পুরো বছরের, সেটি 3 বছর হোক আর 2.5 বছর হোক, 1 বছর হোক, পুরোপুরি আমরা ক্যালকুলেশন করতে পারবো খুব ইজিলিভাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও নিয়ে আসছি আবার এক্সেলের পরের কোনো একটি ভিডিওতে।